আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, খেতে এতটাই সুন্দর হয়। তো আপনারা একবার রান্না করে না খেলে বুঝবেন না কতটা টেস্টি হয় এই রেসিপিটা। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 250 গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো এভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখে আপনারা বুঝতে পারছেন খুব বেশি কিন্তু মোটা করা যাবে না, এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি ডিম, তো এখানে আমি একে একে 3টে ডিম দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণে নিয়েছি 3টে ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, 3টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর একটা ছোট সাইজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছিলাম, খুব ভালো মতো মেশানো হচ্ছিল না, সেজন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। ঢ্যাঁড়সগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। প্রথমে তেলটাকে একটু গরম করে নিতে হবে মিডিয়াম। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিম আর ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে এভাবে করে একটু সমান করে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। দেখুন খুন্তি দিয়ে সুন্দর করে সমান করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। নিচের পাশটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার এটাকে উল্টে নিতে হবে। তো ফ্রাই প্যানের উপরে আমি একটা থালা দিয়ে দিচ্ছি। থালা দিয়ে সুন্দর করে এভাবে উল্টে নেব। আপনারাও এভাবে সাবধানে একটু উল্টে নেবেন। ফ্রাই প্যানটা আবারও দিয়ে দিলাম গ্যাসে। এবার আমি থালাটাকে ধরে এভাবে করে আবারও দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ডিমটা কিন্তু ভেঙে যায়নি, দেখে আপনারা বুঝতে পারছেন। এবার চেপে চেপে সুন্দর করে একটু সমান করে নিলাম। ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো, তারপরেই দেখাচ্ছি। দেখুন আবারও 6 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি। ডিম আর ঢ্যাঁড়সটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। দুপাশ সুন্দর মতো কালার চলে এসেছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সাইডে ঠান্ডা হতে রেখে দিলাম। গ্যাসে আবার একটা কড়াই দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিতে। একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। এখানে আমি 3টে কাঁচামরিচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো। আর অল্প একটু দিয়ে দিব মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা চাইলে আপনারা বাদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ঢ্যাঁড়স বা ডিম নেন তাহলে মশলার পরিমাণও আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা আপনারা কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে এভাবে মশলা কষিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 6 মিনিট মশলা খুব ভালো মতো কষিয়ে নিলাম। মাঝে আমি ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, হালকা একটু ঝোল থাকবে। মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটতে থাক, এদিকে দেখুন ডিমটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা তো ঢেঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছেন, ভাজা বা ঝোল। তো এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন পুরোটা কেটে নিয়েছি এভাবে চৌকো করে, দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোল খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি ঢেঁড়স আর ডিমের ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব, তাহলে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা দেখুন আগের থেকে একটু কমে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, তা আপনারা একটু দিয়ে দেবেন। এবার হালকা হাতে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। আপনারা এইভাবে হালকা হাতে মশলা মিশিয়ে নেবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রায় 4 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তা আপনারা এই নতুন রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।